আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? চলে এলাম তোমাদের মাঝে আরো একটি নতুন চমৎকার ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের এমসিকিউ দেখছিলাম, কিছু খুবই গুরুত্বপূর্ণ ছিল এমসিকিউ গুলা। আজকে আমরা দেখব সেট ও ফাংশনের দুইটা পার্ট আছে, একটা হলো সেট আর একটা ফাংশন। আজকে আমরা সেট যে 2.1 আছে, এই 2.1 এর কিছু এমসিকিউ সলভ করব। তার আগে আমরা কিছু বেসিক দেব চ্যাপ্টারে, ঠিক আছে? তারপরে এই বেসিকটা দেওয়ার পরে আমরা কিছু এমসিকিউ সলভ করব। আজকের ক্লাসটা করলে তোমাদের আশা করা যায় যতগুলো এমসিকিউ করাবো এগুলা করলে তোমাদের 2.1 এর যতগুলা সমস্যা আছে সবগুলা সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, তোমরা গতদিন যে ক্লাসটা নিয়েছি আমি তৃতীয় অধ্যায়ের, যারা করনি আমি হচ্ছে যে কমেন্টে হচ্ছে যে লিংক দিয়ে দিব, তোমরা হচ্ছে যে অবশ্যই ক্লাসটি করে নেবে। আচ্ছা, চলো তাহলে আমরা আজকে শুরু করে ফেলি। দেখো 2.1 সেট, আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে সেট প্রকাশের পদ্ধতি। আচ্ছা, সেট প্রকাশের পদ্ধতি দুইটি। কয়টি ভাইয়া? দুইটি। এক নাম্বার সেট গঠন পদ্ধতি, দুই নাম্বার হলো তালিকা পদ্ধতি। আচ্ছা, সেট গঠন পদ্ধতি আমরা বুঝবো কিভাবে? সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো নির্দিষ্টভাবে দেওয়া থাকবে না, কিন্তু ওই উপাদানগুলো নির্ণয়ের জন্য কিছু শর্ত অথবা তোমার এই টাইপের কিছু একটা দেওয়া থাকবে। কিন্তু তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো প্রত্যেকটা নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তারপরে আমরা একটা সেটকে কিভাবে প্রকাশ করি? একটা সেটকে মাঝে কমা দিয়ে প্রত্যেকটা উপাদানকে, এই যে 1, 3, 5, 7 এগুলা কি প্রত্যেকটা একটা উপাদান, উপাদানগুলাকে আমরা মাঝে একটা করে কমা দিয়ে হচ্ছে যে ইয়া করি, আলাদা করি। আর ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, লাস্টে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। ঠিক আছে ভাইয়া, এতদূর? আচ্ছা, তারপরে দেখো আমাদের কয়েকটা জিনিস আবার জানা লাগবে। দেখবা যে সেটের মাঝখানে কিছু কিছু জায়গায় দেওয়া থাকবে এক্স বিলংস টু এন, তারপরে এক্স বিলংস টু জেড, এক্স বিলংস টু আর। এগুলা মানে কি বোঝায় এগুলো আমাদেরকে ফার্স্টে জানা লাগবে। আচ্ছা, দেখো স্বাভাবিক সংখ্যার সেট এগুলাকে প্রকাশ করা হয় এন দ্বারা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কোনগুলা ভাইয়া? 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে কি অসংখ্য। তার জন্য দেখো এখানে কি দিয়েছি, 1 থেকে শুরু হয়েছে, পরে ডট ডট দেওয়া আছে, তার মানে কি এটা অসীম পর্যন্ত চলে গেছে, এটার কোনো শেষ নেই। তারপরে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় জেড দ্বারা। আচ্ছা, একটু এবার খেয়াল করে দেখো স্বাভাবিক সংখ্যার সেট এবং পূর্ণ সংখ্যার সেট, এটার মধ্যে তফাৎ কি? এটার মধ্যে তফাৎ এটাই, দেখো আমাদের যখন স্বাভাবিক সংখ্যার সেট নিয়েছিলাম এটা 1 থেকে শুরু হয়েছিল, কিন্তু পূর্ণ সংখ্যার সেট মাইনাস থেকে শুরু হয়েছে, মাইনাসে অসীম পর্যন্ত চলে গেছে, যে ডট ডট দেওয়া আছে। আবার দেখো প্লাসের দিকেও ডট ডট দেওয়া আছে, তার মানে আমাদের পূর্ণ সংখ্যার সেট যেগুলা এগুলা মাইনাসের দিকে অসীম পর্যন্ত যাবে, প্লাসের দিকেও অসীম পর্যন্ত যাবে। আচ্ছা, কিন্তু স্বাভাবিক সংখ্যার সেট ছিল কি শুধু 1 থেকে শুরু হয়ে পজিটিভের দিক হচ্ছে অসীম পর্যন্ত গেছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো তো মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। দেখো এখানে লেখা আছে কি এ বাই বি, এ বাই বি হলো একটা মূলদ সংখ্যা, কিন্তু মানে যে সংখ্যাগুলোকে এ বাই বি অথবা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। ঠিক আছে? যেখানে এ এবং বি এর পরিচয় কি, এ এবং বি হবে পূর্ণ সংখ্যা এবং বি নট ইকুয়ালস টু জিরো। বি এর মান যদি জিরো হয়ে যায় তাহলে কি কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে ওটা তো আমরা নির্দিষ্ট কোনো মান পাবো না, তাহলে বি এর মান জিরো হওয়া যাবে না। এই শর্তগুলো তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবা। তারপরে দেখো ভাইয়া বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করা হয় আর, আর দ্বারা। রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। আচ্ছা, উপরে আমরা যতগুলা সেট দেখলাম না, এই সবগুলা হলো বাস্তব সংখ্যার উপসেট। এই পয়েন্টটা তোমরা খাতায় নোট আউট করে রাখতে পারো। এই যে বাস্তব সংখ্যার সেট, এটার উপসেট কোনগুলা? এই যে তারপর স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, সবগুলা বাস্তব সংখ্যার উপসেট। আচ্ছা, তারপরে দেখো এবার আমরা কয়েকটা হচ্ছে যে সেট সম্পর্কে জানবো। দেখো 2 নম্বরে, 1 নম্বরে আমরা সেট প্রকাশের পদ্ধতি দেখলাম, এবার 2 নম্বরে দেখো ফাঁকা সেট। ফাঁকা সেটকে এই যে এইভাবে তুমি প্রকাশ করতে পারো, অথবা কি দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারো। আবার কিছু কিছু জায়গায় দেখবা তোমাদেরকে কনফিউজ করার জন্য এইভাবে লিখছে সেটটা, সেকেন্ড ব্র্যাকেটও দিবে, মাঝে আবার একটা ফাঁকা সেটও দিবে। এইটা কিন্তু কখনোই দেখাবা না তোমরা অ্যান্সারে, হয় এইটা না হয় এইটা। আচ্ছা, তারপরে উপসেট। আচ্ছা, উপসেট বলতে কি বোঝায়? উপসেট মানে হলো কোন একটা সেট দেওয়া আছে। আচ্ছা, আমরা একটা আগে উপসেট জানার আগে একটা জিনিস বলো আমাকে, তোমরা উপশাখা, আচ্ছা গাছের হচ্ছে শাখা, উপশাখা আমরা এই কথাগুলো বলি না? আচ্ছা, শাখার থেকে কি উপশাখাগুলো ছোট হয় না? কিন্তু উপশাখাগুলো কি এই শাখারই একটা অংশ। ঠিক আছে? তাহলে দেখো তো এই যে এখানে এ একটা সেট দেওয়া আছে কত 1 2 3, বি দেওয়া আছে কত 1 2, তাহলে দেখো তো এই যে বি সেটটা কি এ সেটের একটা হচ্ছে অংশ বলা যায় না? এই যে 1 আর 2 এর মধ্যে কত ছিল 1 2 3, তাহলে আমরা কি বলতে পারবো বি সাবসেট এ, মানে কি বি উপসেট এ।
তার মানে বি হলো এ এর একটি উপসেট। আচ্ছা, তারপরে দেখো একটা আমরা কথা বলছি প্রকৃত উপসেট। আগের উদাহরণটাই কল্পনা করে এই জায়গায়। আচ্ছা, প্রকৃত উপসেটের ক্ষেত্রে তোমরা ভাই মনে রাখবা, প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা আমাদের উপসেটের উপাদান সংখ্যা থেকে একটা কম হবে, কিন্তু কোনটা কম হবে? আচ্ছা দেখো, আমাদের উপরে একটা সেট নিয়েছিলাম কি এ, আর একটা নিয়েছিলাম বি। আচ্ছা, আমাদের কোনটা কম হবে ওটা আমরা হচ্ছে যদি বলতে চাই তাহলে এভাবে বলতে পারবো, আমাদের যেই সেটটার উপসেট বের করতে বলবে ওই সেটটার সমান সংখ্যক উপাদান বিশিষ্ট যে সেটটা থাকবে ওটা হবে না। তাহলে দেখো তো এখানে কি ছিল, এ এর মান 1 2 3 ছিল। তার মানে যদি আমরা এখানে বলি যে বি এর মানও যদি আমরা ধরতাম 1 2 3, তাহলে দেখো তো এ এর আর বি এর উপাদান সংখ্যা সমান হয়ে গেছিল না? তখন আমরা কি, উপাদান সংখ্যা যদি সমান হয় তাহলে ওটা প্রকৃত উপসেট হতে পারবে না, কিন্তু উপাদান সংখ্যা যদি সমান হয় সেটা কিন্তু উপসেট হতে পারবে। এটা একটু মাথায় রাখবা। উপসেট যখন তোমাদের এমসিকিউ তে বের করতে বলে এটার উপসেট সংখ্যা কয়টা, এটার একটা সূত্র আছে ভাইয়া। সূত্রটা হলো উপসেট যখন বের করতে বলবে তখন সূত্র হলো 2 টু দি পাওয়ার n। এখন এখানে n এর পরিচয় কি? n মানে হলো যেই সেটের উপসেট বের করতে বলবে ওইটার উপাদান সংখ্যা। ধরো এখানে আমাদের এ সেটের উপসেট বের করতে বললো, তাহলে কি হবে দেখো তো, এ সেটের উপাদান সংখ্যা হবে এটা একটা দুইটা তিনটা, তাহলে n এর মান হবে 3, মানে কি 2 কিউব। তাহলে অ্যান্সার কত হবে আমাদের 8। ঠিক আছে, এইবার দেখো তো প্রকৃত উপসেট, আমরা বললাম না প্রকৃত উপসেট একটা উপাদান কম হবে, কোনটা কম হবে সেটাও দেখে আসছি আমরা। তাহলে দেখো তো আমাদের যদি বলে প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? এই যে প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে ভাইয়া, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর উপসেট নির্ণয় সূত্র কি, 2 টু দি পাওয়ার n। এবার দেখো ভাইয়া পূরক সেট, পূরক সেট মানে কি বোঝায়? ধরো একটা সার্বিক সেট দেওয়া আছে, এখন অত কিছু তুই বোঝার দরকার নাই, শুধু পূরক সেট মানে কি, যে সেটের পূরক সেট বের করতে বলবো, পূরক সেটকে এইভাবে প্রাইম দ্বারাও প্রকাশ করে, অথবা এই যে এ এর উপরে সি এভাবে কমপ্লিমেন্ট, ঠিক আছে, এই যে সি এটা দ্বারাও প্রকাশ করে। পূরক সেট মানে হলো তোমার সার্বিক সেট দেওয়া থাকবে, ওই সার্বিক সেট থেকে যে সেটের পূরক সেট বের করতে বলবে ওইটা আমরা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এইবার সংযোগ সেট, এটাকে বলা হয় কি ইউনিয়ন। আমরা এটাকে হচ্ছে যখন পড়ি এটাকে কিভাবে পড়ি, এ ইউনিয়ন বি। আচ্ছা, এটা মানে কি বুঝাই? ইউনিয়ন মানে হলো আমাদের এ এবং বি এর যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানই দিতে হবে। তারপরে ছেদ সেট, ছেদ সেট এটাকে আমরা যখন বলি এটাকে বলি এ ইন্টারসেকশন বি। দেখো তাহলে সংযোগ সেটকে কি বললাম আমরা, এ ইউনিয়ন বি, আর হচ্ছে যে ছেদ সেট এটাকে কি বললাম, এ ইন্টারসেকশন বি। সংযোগ সেটের ক্ষেত্রে আমরা সবগুলো উপাদানই নিব, এ এবং বি যতগুলো উপাদান থাকবে আমাদের সবগুলো উপাদান নিতে হবে, কিন্তু ছেদ সেটের বেলায় আমাদের যেটা সাধারণ উপাদান অথবা কি কমন উপাদান যেটা থাকবে সেটা নিতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা আছে দেখো ভাইয়া নিশ্চেদ সেট। এটার শর্তটা ভাইয়া মাস্ট একটু ভালোভাবে মনে রাখবা। নিশ্চেদ সেটের ইয়া কি শর্ত কি, এ ইন্টারসেকশন বি সমান সমান আমাদের ফাঁকা সেট হতে হবে। নিশ্চেদ সেটের উপাদান সংখ্যা কি, তার মানে শূন্য, মানে হচ্ছে যে কোনো উপাদান নেই কিন্তু, ঠিক আছে, নিশ্চেদ সেটের কোনো উপাদান নেই। তার মানে কি হবে, এ ইন্টারসেকশন বি যদি দুইটা সেট দেওয়া থাকে এটার কোনো সাধারণ উপাদান থাকবে না। ঠিক আছে, আচ্ছা আমরা এতদূর দেখলাম। এবার আরো কিছু কিছু জিনিস বাকি আছে, এটা আমরা একটু দেখে নিই। এটা একটু মিশাই দিলাম, তোমরা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এইবার এগুলো আমি মিশাই দিলাম, ঠিক আছে। এইবার দেখো আরো কয়েকটা জিনিস জানা লাগবে, সেই জিনিসটা আমরা এখন দেখি। দেখো একটা জিনিস বাদ গেছে, সেটা হলো শক্তি সেট। ওইদিকে 8টা দেখাইছিলাম, এটা 9 নাম্বার শক্তি সেট। আচ্ছা, এটাকে প্রকাশ করা হয় পাওয়ার সেট। ঠিক আছে, আচ্ছা তোমার ধরো দেওয়া আছে এ সমান সমান 1 2, ঠিক আছে। এখন এ সেটের আমাদের শক্তি সেট অথবা পাওয়ার সেট নির্ণয় করতে হলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করি, পি অফ এ। এটা মানে হলো এ সেটের শক্তি সেট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ সেটের শক্তি সেট এটা তো আমরা এমনিতে নির্ণয় করি কিভাবে, দেখো তো প্রথমে একটা করে উপাদান নিব 1, তারপরে 2, তারপরে নেবো কয়টা করে, দুইটা করে 1 2, তারপরে আরেকটা উপাদান নিতে হবে, সেটা হলো আমাদের ফাঁকা সেট। ঠিক আছে, আচ্ছা এবার কি ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, তাহলে আমাদের এর পাওয়ার সেট কোনটা, এইটা। এখন দেখো তো যদি আমাদের বলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে, আমরা কিভাবে ইয়া করব, আমরা যেই উপসেটের দেখে আসলাম না, উপসেটের উপাদান সংখ্যা নির্ণয় সূত্র পাওয়ার সেটের উপাদান সংখ্যা নির্ণয় সূত্র একই। তাহলে দেখো তো পাওয়ার সেটের উপাদান সংখ্যা যদি n এর মান 0 হয় তাহলে উপাদান সংখ্যা কত হবে ভাইয়া, পি অফ এর। দেখো তো সূত্র কি ছিল, 2 টু দি পাওয়ার n না, তাহলে 2 টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে ওটার অ্যান্সার 1।
তাহলে কয়টা উপাদান হলো? একটি। তাহলে দেখো n এর মান 0 হলে ওটার উপাদান সংখ্যা হবে একটি। n এর মান যদি 1 হয় তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত? দুইটি। n এর মান যদি 2 হয় তাহলে কি হবে ভাইয়া দেখো তো? 2 স্কয়ার মানে কত? কত? 4টি না? তাহলে দেখো n মানে কি বোঝাচ্ছে? n মানে বোঝাচ্ছে যে সেটের উপাদান সংখ্যা উপসেট সংখ্যা বের করতে বলবে ওটার উপাদান সংখ্যা, ঠিক আছে? তাহলে এই যে দেখো তো প্রথম সেটে আমাদের উপাদান সংখ্যা কয়টা ছিল? এই সেটে একটা দুইটা উপাদান ছিল। তাহলে আমাদের এই দেখো n এর মান 2 না, তাহলে আমাদের এটার উপসেট সংখ্যা কয়টা হবে? 4টা। দেখো 4টাই হয়েছে, 1 2 3 4। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আমরা এতদূর বুঝলাম। লাস্ট একটা জিনিস, সেটা হলো কার্তেশীয় গুণজ, ঠিক আছে? আচ্ছা, কার্তেশীয় গুণজ মানে কি বোঝায়? কার্তেশীয় গুণজ 10। কার্তেশীয় গুণজ। আচ্ছা, এবার দেখো তো ভাই কার্তেশীয় গুণজ মানে কি বোঝায়? কার্তেশীয় গুণজ মানে বোঝায়, ধরো এ সমান সমান একটা সেট দেওয়া আছে 1 2, বি সমান সমান ধরো দেওয়া আছে 3 4। এখন আমাদের বললো এই যে এ ক্রস বি, এটা মানে বোঝায় এ কার্তেশীয় গুণজ বি। তাহলে দেখো তো আমরা এটাকে কিভাবে লিখবো? আচ্ছা, এটা এখন লিখবো কিভাবে? এ কার্তেশীয় গুণজ বি বলছে না? এবার প্রথমে এ এর প্রথম উপাদানের সাথে বি এর একটা একটা করে উপাদান নিব। কার্তেশীয় গুণজ জোড়ায় জোড়ায় হয়, ঠিক আছে? তাহলে দেখো এ এর প্রথমে 1 নিলাম। আচ্ছা, ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেটটা না দিই, কার্তেশীয় গুণজ ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ইয়া করতে হয়। তাহলে 1 3 1 3 ব্র্যাকেট ক্লোজ। তারপরে দেখো এবার 1 এর সাথে কত নিব? 4 নিব। তারপর এবার তাহলে 1 এর কাজ শেষ, এবার 2 2 2 এর সাথে নিলাম 3, এবার নিব 2 এর সাথে 4 2 4। এবার ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। তাহলে এটাই হয়ে গেল আমাদের কার্তেশীয় গুণজ। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের বেসিক যতটুকু দরকার ছিল বেসিকটুকু শেষ। এবার আমরা কিছু এমসিকিউ। এক নাম্বার এমসিকিউটা খেয়াল করো ভাইয়া, কি দেওয়া আছে? আচ্ছা, x belongs to n such that x স্কয়ার 4 এর থেকে বড় অথবা সমান এবং x কিউব 100 থেকে ছোট হবে। আচ্ছা, কোনটা বড় চিহ্ন বোঝায় কোনটা ছোট চিহ্ন বোঝায় এটা তো আমরা জানি। দেখো তো এই যে দেওয়া আছে কি x স্কয়ার 4 এর থেকে, এটা মানে বোঝায় x স্কয়ার আর x স্কয়ার 4 এর থেকে বড়। কিন্তু যখনই তুমি নিচে একটা দাগ দেবা এরকম ভাবে, ওইটা মানে বোঝায় x স্কয়ার 4 এর থেকে বড় অথবা সমান, এটা মানে বোঝায় সমান, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি দেওয়া আছে দেখো তো, এবং x কিউব 100 থেকে ছোট সেটটির তালিকা পদ্ধতি কোনটি? আচ্ছা, এইবার আমি তোমাদেরকে একটু আগে দেখালাম না এন জেড, তারপরে হচ্ছে কিউ আর, এগুলার পরিচয় দিলাম। এখানে এন মানে কি? এন মানে স্বাভাবিক সংখ্যার সেট, ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো তো, আচ্ছা ন্যাচারাল নাম্বার কি কি হতে পারে? 1 থেকে শুরু করে অসংখ্য, প্লাসের দিকে অসংখ্য পর্যন্ত হতে পারে। তাহলে আমাদের অ্যান্সার কি কি হবে? সবগুলো অ্যান্সার হওয়ার মতন এখন দেখতে হবে শর্তে কোনটা আমাদের দিয়েছে, ঠিক আছে? তাহলে এবার দেখো আমরা শর্তে একটু বসাই। আচ্ছা, এক্স এর মান কি কি হতে পারে ভাইয়া? এক্স এর মান 1 হতে পারে। আচ্ছা, এক্স এর মান যদি 1 হয় তাহলে এক্স স্কয়ার এর মানটা কি হবে ভাইয়া? দেখো তো, এক্স স্কয়ার মানে কত? 1 এর পুরো স্কয়ার। 1 এর পুরো স্কয়ার মানে 1। আচ্ছা, এটা কি 4 এর থেকে বড়? একটু দেখো তো, এটা কি 4 এর থেকে বড়? কখনোই না। তার মানে এটা আমাদের অ্যান্সারের মধ্যে আসবে না। তার মানে 1 আগেই বাদ। এক্স কিউবের শর্তটা আমাদের দেখার দরকারই পড়লো না। ফার্স্টে দেখছি আমাদের এক্স স্কয়ারের শর্তের সাথে যায় না। এমনটা অ্যান্সার হবে যেন আমাদের দুইটাই মিলে শর্তে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা মিললো না, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। তারপরে এক্স ইজ ইকুয়ালস টু 2 হতে পারে না ভাইয়া? এক্স ইজ ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে এক্স স্কয়ার মানে কত হবে? 2 এর পুরো স্কয়ার, 2 এর পুরো স্কয়ার মানে 4। দেখো তো ভাইয়া, এটা কি আমাদের শর্তে যায় না? দেখো তো, এটা কি 4 এর সমান না? তার মানে এটা আমাদের অ্যান্সার হবে। এক্স কিউবটা এবার দেখি, তাহলে এক্স কিউবটা কি হবে? একই সাথে আমরা সবগুলা দেখবো, হ্যাঁ? তাহলে 2 কিউব, 2 কিউব মানে কত? 8। এটা 100 থেকে ছোট, তার মানে এক্স এর মান 2 এর জন্য আমাদের দুইটা শর্তই যায়। তারপরে এক্স এর মান যদি আমাদের 3 হয় তাহলে কি হবে দেখো তো, এক্স স্কয়ার সমান সমান 3 স্কয়ার মানে কত? 9। এই যে 9 ও কি 4 এর থেকে বড়, সমান তো হবে না, কারণ কি 4 এটাই শুধু সমান। তার মানে কি এটা আমাদের শর্তে যায়। আচ্ছা, তারপরে এবার এক্স কিউবের মানটা কি হবে? 4 এর উপরে কিউব মানে কত? 64। 64ও আমাদের কত? 100 থেকে ছোট। তার মানে দেখো এক্স এর মান 3 এর জন্য আমাদের অ্যান্সারটা হবে। এবার দেখো এক্স এর মান যদি 4 হয় তাহলে কি হবে? তাহলে এক্স স্কয়ার মানে কত? 4 স্কয়ার মানে 16। দেখো এটাও কি 4 এর থেকে বড়, তার মানে এটা যায়। কিউবেরটা দেখি আমরা, এক্স কিউব মানে কত ভাইয়া? দেখো তো। আচ্ছা, তাহলে 4 এর উপরে কিউব মানে, আচ্ছা সরি সরি সরি, উপরে একটু মিস্টেক গেছে, এখানে 3 এর উপরে কিউব হবে, ঠিক আছে? আচ্ছা, 3 এর উপরে কিউব মানে হইলো 27। আচ্ছা, আর 4 এর উপরে কিউব মানে হইলো 4 এর উপর কিউব হলো 64, ঠিক আছে? আচ্ছা, এটা 100 থেকে ছোট।
এবার আরেকটা দেখি আমরা 5। এতদূর পর্যন্ত তো আমাদের শর্তগুলো যাচ্ছে। এক্স এর মান যদি ভাইয়া 5 হয় তাহলে কি হবে দেখো তো, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 স্কোয়ার মানে 25। এটা 4 এর থেকে বড়, ঠিক আছে, কিন্তু এক্স কিউবের মানটা কি হবে দেখো তো ভাইয়া, মানে কত, 5 এর উপরে কিউব, 5 এর উপরে কিউব মানে কত, 125। 125 কি ভাইয়া দেখো তো 100 থেকে ছোট? 125 100 থেকে ছোট নয়। তার মানে আমাদের 5 অ্যান্সার হবে? 5 অ্যান্সার হবে না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা কোনটা হবে দেখো, 1 হবে না, 2 হবে, 2 এর জন্য শর্ত বলা যায় তাই 2 হবে, 3 এর জন্যও হবে, 4 এর জন্য হবে, কিন্তু 5 এর জন্য হবে না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 2 3 4। এই যে দেখো তো 2 3 4। তাহলে আমাদের প্রথম এমসিকিউ এর অ্যান্সার ক। আচ্ছা, তারপরে একটা একটু খেয়াল করো তো ভাইয়া, 2 নম্বরটা খেয়াল করো, কি বলছে, x বিলংস টু n such that 5 এর থেকে x বড় এবং 7 এর থেকে ছোট। দেখো ওইটাতে কিন্তু নিচে দাগ দেওয়া ছিল, ওটা মানে কি সমান হতে পারতো, কিন্তু এখানে সমানও হতে পারবে না। আচ্ছা, এবং x মৌলিক সংখ্যা। আচ্ছা, এর তালিকা পদ্ধতির প্রকাশ করতে, তাহলে দেখো তো কি বলছে, x বিলংস টু n, এটাও ন্যাচারাল নাম্বার, কিন্তু x এর মান কত হতে হবে, 5 এর থেকে বড় হতে হবে, 7 এর থেকে ছোট হতে হবে। আচ্ছা, 5 এর থেকে বড় এবং 7 এর থেকে ছোট একটাই নাম্বার আছে না ভাইয়া, কত, 6। তাহলে আমাদের অ্যান্সার 6 হতে পারে, কিন্তু দেখো তো পরে একটা শর্ত দেওয়া আছে, এক্স মৌলিক সংখ্যা। আচ্ছা ভাইয়া, 6 কি মৌলিক সংখ্যা? না, 6 কে তোমার হচ্ছে যে 1 এবং ওই সংখ্যা ছাড়াও কত, 3 দ্বারাও ভাগ যায়, তার মানে 6 মৌলিক সংখ্যা হবে না। আচ্ছা, তাহলে আমাদের দেখো তো এটা কি অ্যান্সার হবে? তাহলে আমাদের এটার অ্যান্সারটা আমরা বুঝতে পারছি যে ফাঁকা সেট হবে। কোন উপাদান কি বাকি থাকলো তাহলে? আর কোনো উপাদানই বাকি থাকলো না, তাহলে আমাদের অ্যান্সার হবে ফাঁকা সেট। একটু আগে তোমাদেরকে আমি সতর্ক করছিলাম, হয় এইভাবে দেওয়া থাকবে, না হলে এইভাবে দেওয়া থাকবে। যদি দেখো, এই যে এখানে কনফিউজ করার জন্য তোমাদের গ নম্বরের অপশনটা দেওয়া আছে, এটা কিন্তু ফাঁকা সেট হবে না, হয় সেকেন্ড ব্র্যাকেট না হলে ফাঁকা সেটের চিহ্ন। তাহলে দেখো তো আমাদের অ্যান্সার কোনটা হবে, এটারও ক নম্বরটা অ্যান্সার হবে না ভাইয়া? আচ্ছা, ক নম্বরটা। তারপর একটা দেখো, 3 নম্বর এমসিকিউটা কি বলছে, এ সমান সমান 2 3 5 7 এর সেট গঠন পদ্ধতির রূপ কোনটি? আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম তালিকা পদ্ধতির রূপ, এবার দেখবো আমরা সেট গঠন পদ্ধতির রূপ। আচ্ছা, তাহলে আমাদের সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে। একটু এবার উপাদানগুলোর দিকে খেয়াল করো তো ভাইয়া, 2 3 5 7, 3 5 7 এটা বিজোড় সংখ্যা, কিন্তু 2 কি বিজোড় সংখ্যা? 2 কিন্তু বিজোড় সংখ্যা না, তার মানে কি বিজোড় সংখ্যার কনসেপ্টই বাদ, কারণ এখানে কি আছে, 2 আছে। তাহলে এবার কি হবে দেখো তো, উপাদানগুলো আমরা কোন শর্তে ডিফাইন করতে পারি? আচ্ছা, একটু খেয়াল করে দেখছো, 2 3 5 7 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা, এগুলা মৌলিক সংখ্যা, এগুলোকে ওই তোমার 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ যায় না, তার মানে এগুলা সব মৌলিক সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলতো? আর শর্তটা একটু খেয়াল করো, এই যে x বিলংস টু n such that x মৌলিক সংখ্যা এবং x এর মান কত হতে হবে, 7 এর থেকে ছোট অথবা সমান। দেখো তো x এর মানটা কি 7 এর সমান হতে পারবে, কারণ কি 7 পর্যন্ত আছে, এবং ছোট উপাদানগুলাও হতে পারবে। তাহলে মৌলিক সংখ্যা হতে পারবে এবং 7 এর থেকে গুলা ছোট অথবা সমান হতে পারবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, খ নাম্বারটা। তারপরে 4 নাম্বারটা খেয়াল করো ভাইয়া, এই যে একটু আগে তোমাদের আমি উপসেটের হচ্ছে যে সূত্র শিখালাম না ভাইয়া, এবার একটু খেয়াল করো, এ সমান সমান দেওয়া আছে কত, 3 4 5, সেটটির উপসেট কতটি? আচ্ছা, উপসেটের সূত্র কি আমরা একটু বলছিলাম ভাইয়া, উপসেট, উপসেটের সূত্র হলো 2 টু দি পাওয়ার n। তাহলে দেখো তো এখানে n এর মান কত ভাইয়া, এখানে এর উপাদান সংখ্যা কতটা, 1 2 3, তাহলে আমাদের n এর মান কত, 3। তাহলে আমরা যদি মান বসাই দিই তাহলে কি হবে, 2 কিউব হবে না, 2 কিউব মানে কত, 8। শুধু কিন্তু উপসেট চাইছে, প্রকৃত উপসেট চাইনি। যদি প্রকৃত উপসেট চাইতো তাহলে 1 বিয়োগ করে অ্যান্সার হতো 7, কিন্তু উপসেট চাইছে, উপসেট, তাহলে উত্তর হবে কত, 8। ঠিক আছে, তারপরে 5 নাম্বারটা খেয়াল করো, এ সমান সমান দেওয়া আছে কত, এ বি সি ডি, সেটটির প্রকৃত উপসেট কতটি? তাহলে আমরা এবার কিন্তু প্রকৃত উপসেট, এই জায়গাতেই সবাই ভুল করে, আমাদের বের করতে বলছে কি, প্রকৃত উপসেটের মান। তাহলে দেখো তো এইখানে পরের এমসিকিউটার ক্ষেত্রে আমাদের এন এর মান কত হবে, এন এর মান এই যে 1 2 3 4, তার মানে কি এন এর মান 4, এ সেটের উপাদান 4টা, এন এর মানও 4। তারপরে দেখো তো সেটির প্রকৃত উপসেট চাইছে না, আমরা একটু প্রকৃত উপসেটের সূত্র কি, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বসাই দাও, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, কারণ কি n এর মান 4, 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16 মাইনাস 1, তাহলে কত, 15। তাহলে আমাদের অ্যান্সার কত, 15। 6 নাম্বার এমসিকিউটা খেয়াল করো ভাই, এবার 6 নাম্বার এমসিকিউটা কি দেওয়া আছে, সি সমান সমান এ বি এবং ডি সমান সমান বিডি হলে সি বাদ ডি কোনটি? তার মানে এখন আমাদের এখানে সেটের অন্তরটা দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, সি বাদ ডি মানে কি ভাইয়া, দেখো তো সি বাদ ডি, তার মানে সি থেকে ডি এর যে উপাদান সংখ্যাগুলো মিল থাকবে, যে উপাদানগুলো মিল থাকবে ওগুলো আমরা বাদ দিয়ে দেবো। তাহলে সি এর উপাদানগুলো কি আছে দেখো তো, এ বি, বাদ ডি এর উপাদানগুলো কত, বি ডি। এবার দেখো তো মিল আছে কোনটা,
এই যে এখানে এ বি, এখানে আছে কত বি ডি, বি মিল আছে না, তার মানে বি বাদ চলে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, শুধু এ। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাদের অ্যান্সার এ। তারপরে 7 নম্বর এমসিকিউটা খেয়াল করো কি বলছে। এ সমান সমান যদি 2 6 8 এবং বি সমান সমান 4 6 8 হয়, তাহলে এ ইউনিয়ন বি। এবার ইউনিয়ন মানে কি বলছিলাম ভাইয়া আমি, ইউনিয়ন মানে হলো সবগুলো উপাদানই নিতে হবে। তাহলে দেখো এগুলো এদিকে আর লিখছি না। তাহলে দেখো তো আমাদের উপাদানগুলো কি কি হবে, 2 হবে, তারপরে কত 4 হবে, 6 হবে, আর 8 হবে। দেখো 8 দুই জায়গাতে আছে, 8 একবার লিখবো আমরা, ঠিক আছে, দুইবার লেখার দরকার নেই। তাহলে অ্যান্সার কত কত হবে, 2 4 6 8, সবগুলো উপাদান নিতে হবে। তাহলে দেখো তো আমাদের অ্যান্সার কোনটা, ঘ নাম্বারটা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার 8 নাম্বার এমসিকিউটা খেয়াল করো। পি সমান সমান দেওয়া আছে 2 4 6 এবং কিউ সমান সমান দেওয়া আছে 4 6 8। তাহলে এইবার বলছে কি পি ইন্টারসেকশন কিউ এর মান বের করে। এর আগেরটা বের করলাম আমরা পি ইউনিয়ন কিউ, এবার পি ইন্টারসেকশন কিউ মানে এ ইউনিয়ন বি বের করলাম। এবার ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে সাধারণ অথবা কি কমন উপাদানগুলো আমাদের রাখতে হবে, বাদ বাকি সবগুলা বাদ চলে যাবে। তাহলে এবার দেখো তো আমাদের কমন উপাদান কোনগুলা, দেখো তো এটাতে 2 আছে, এটা থেকে 2 আছে, 2 নাই, তার মানে 2 আমাদের অ্যান্সার হবে না। এটাতে 4 আছে, এটা থেকে 4 আছে, আছে, তার মানে 4 আমাদের একটা অ্যান্সার পাইছি আমরা। তারপরে দেখো এটাতে 6 আছে, এটাতেও 6 আছে, তার মানে আমাদের পি ইন্টারসেকশন কিউ এর মান কি হবে, 4 এবং 6। 8 কি আমাদের ছিল, 8 ছিল না, তাহলে আমাদের অ্যান্সার কত, এখানেও 4 আর 6 আছে, এখানেও 4 আর 6 আছে, তাহলে আমাদের অ্যান্সার কত, 4 6। ঠিক আছে, খুবই সহজ এমসিকিউ, এগুলো তোমরা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে দেখলে অ্যান্সার করে দিতে পারবে। আচ্ছা, তারপরে 9 নাম্বার এমসিকিউটা দেখো কি বলছে। এ সমান সমান 1 3 5 7 9 এবং বি সমান সমান 5 7 হলে, এই দেখো এবার আমাদের পাওয়ার সেট অথবা শক্তি সেট একটু আগে বের করলাম, ওইটাই বের করতে হবে, কিন্তু ফার্স্টে আমাদের বের করতে হবে এ বাদ বি, মানে কি এ থেকে বি এর যে উপাদানগুলো মিল থাকবে ওইটার যে সেটটা পাবো ওইটার আমাদের পাওয়ার সেট বের করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে দেখো তো আমরা এ বাদ বি এটা বের করি। এ বাদ বি মানে কত হবে, আচ্ছা এ বাদ বি, এবার আমরা লিখছি না এখানে, সরাসরি এখান থেকে বসাই দেবো। তার মানে এর মধ্যে বি এর যে উপাদানগুলো মিল থাকবে ওগুলা বাদ চলে যাবে, এর মধ্যে বি এর যে উপাদানগুলো মিল থাকবে ওগুলা বাদ চলে যাবে। এখানে কত কত আছে ভাই, দেখো 5 7, তাহলে কত কত বাদ যাবে, 5 বাদ যাবে, 7 বাদ যাবে, তাহলে আমাদের অ্যান্সার কয়টা থাকবে দেখো তো, এই যে এ বাদ বি এর 1 3 আর কত 9, তাহলে এ বাদ বি এর মান কত হলো 1 3 9। এবার আমাদের বের করতে বলছে কি পি অফ এ বাদ বি, তার মানে কি পাওয়ার সেট বের করতে বলছে এ বাদ বি এর পাওয়ার সেট। ঠিক আছে, তাহলে এ বাদ বি এর আমাদের পাওয়ার সেট নির্ণয়ের সূত্র কি ছিল ভাইয়া, 2 টু দি পাওয়ার n ছিল না, 2 টু দি পাওয়ার n, উপাদান সংখ্যাই তো চাইছে তাই না, উপাদান সংখ্যা হলে 2 টু দি পাওয়ার n। এখন n এর মানটা কত ভাইয়া দেখো তো, n এর মান দেখো তো a বাদ b এর বের করতে বলছে, তাহলে n এর মান এখানে কত 3 না, তাহলে কত 2 কিউব, 2 কিউব মানে 8, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 8। ঠিক আছে, আচ্ছা, তারপরে 10 নম্বর এমসিকিউটা খেয়াল করো। কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 128, এটা কিন্তু একটু অন্যরকম ভাবে দেওয়া আছে, এটা দেখো তো তাহলে কিভাবে হবে। কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যায় দেওয়া আছে কত 128, তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কত। তাহলে দেখো আমাদের এটার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি যদি এটার সাথে, এই যে দেখো তো শক্তি সেটের উপাদান সংখ্যা ছিল এখানে কত 8টা, আমাদের বের করতে বলছে এই যে এখানে, এখানে এন এর মান যেমন 3 ছিল না, আমাদের এন এর মানটাই বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো তো শক্তি সেটের উপাদান সংখ্যা 128টা, আমরা শক্তি সেটের উপাদান সংখ্যার একটা সূত্র জানি কি 2 টু দি পাওয়ার n, তাহলে আমরা প্রশ্ন মধ্যে কি বলতে পারবো 2 টু দি পাওয়ার n সমান সমান 128। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n সমান সমান 128। এখন আমাদের n এর মানটা বের করতে হবে। দেখো তো আমরা 2 টু দি পাওয়ার n সমান সমান সূচকের নিয়ম অনুসারে দেখো 128 কে কিভাবে ভাঙা যায়, 128 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 7 মানে হলো 128। তাহলে কি হবে দেখো তো, এবার উভয় পাশে দেখো ভিত্তি বলে একই রকম থাকলে পাওয়ার গুলো কি হয় সমান হয়, অতএব n সমান সমান 7। তাহলে আমাদের অ্যান্সার কত ভাইয়া 10 এর ঘ নাম্বারটা। এবার 11 নম্বর এমসিকিউটা খেয়াল করো ভাইয়া, কি দেওয়া আছে a প্লাস বি কমা 2 সমান সমান 4 কমা a মাইনাস বি হলে a এবং b এর মান, a কমা b এর মান চাইছে। আচ্ছা, দেখো তো এই a কমা b মানে বোঝায় এই যে এক্স কমা ওয়াই, আমরা একটা বিন্দু কল্পনা করি না, এটা এমন একটা বিন্দু মানে কি এক্স এবং ওয়াই এর সমাধান নির্ণয় করি আমরা যেটা, তার মানে কি আমাদের এ আর বি এর সমাধান চাইছে আর কি। ঠিক আছে, এ আর বি এর মান কি হবে দেখো, তাহলে আমরা এটা কিভাবে সমাধান করবো, আগে যেটা দেওয়া আছে ওটা আগে আমি সাইডে তুলি, এ প্লাস বি কমা 2 সমান সমান 4 কমা এ মাইনাস বি। তোমাকে কোনো কিছু বোঝা লাগবে না, তুমি সরাসরি কি করবা, এই যে এটাতে প্রথমকার যে উপাদানটা আছে সমান সমান এইটার প্রথমকার উপাদানটা লিখবা, এটার দ্বিতীয় উপাদান যেটা আছে ওইটা সমান সমান এটার দ্বিতীয় উপাদানটা লিখবা। তাহলে কি হবে ভাই দেখো তো, a প্লাস বি সমান সমান লিখবো 4, আর এই যে 2 সমান সমান লিখবো কি a মাইনাস বি, তাহলে কি হবে ভাই দেখো তো
এ প্লাস বি সমান সমান 4। আর একটা কি, এই যে এটা একটু আগে লিখি, তাহলে কি হবে, এ মাইনাস বি সমান সমান 2। এখন তুমি এটা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো। এমসিকিউ তে কিন্তু এটা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান হয়। আর এটা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমীকরণ সমাধান করে এটার একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে নিয়ে আসবো কালকে, ঠিক আছে? তাহলে দেখো তো, এখন আমরা এটা নর্মাল নিয়মে যেভাবে সমাধান করি ওইভাবে করবো। দেখো, এই সমীকরণ দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে, প্লাস বি মাইনাস বি কাটা, এ আর এ কত, 2a সমান সমান 4 আর 2 এ 6। তাহলে আমার এ সমান সমান কত হবে, দেখো 6 ডিভাইডেড বাই 2 এর পাশে গুণ ছিল, এর পাশে ভাগ, তাহলে কত, 3 না? আমাদের অ্যান্সার কত, এ এর মান কত আসলো, তাহলে 3। এইবার দেখো, তুমি যদি দেখো বি এর মানটা কিন্তু আমাদের বের করারই দরকার নেই এমসিকিউটা যদি দাগাইতে যাই, কারণ এ এর মান 3 হবে, ফার্স্টে এ পরে বি, তাহলে প্রথমকার উপাদানগুলো কিন্তু সব এ এর মান। এ এর মান 3 দেখো ভাই আমাদের একটা জায়গাতেই আছে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কিন্তু গ হবে, আমরা বুঝতে পেরে গেছি। যদি তোমরা এমসিকিউ বুঝতে পারো তাহলে আর বের করার দরকার নেই, কিন্তু আমি একটু তোমাদের বের করে দেখাই এখন। তাহলে দেখো তো, এইটা এখন যে কোনো একটা সমীকরণে তুমি বসাই দেবে এর মান। তাহলে আমি যদি প্রথম সমীকরণে বসাই তাহলে কি হবে, দেখো তো ভাইয়া, এ প্লাস বি সমান সমান ছিল 4, এ এর মান কত পেলাম আমরা 3, তাহলে এ এর জায়গায় বসাই দিব 3। তাহলে বি সমান সমান কি হবে ভাইয়া বলো তো, 4 ছিল, এর পাশে প্লাস 3, এর পাশে -3, তাহলে কত, 1। তাহলে আমাদের সমাধান কত, এ কমা বি সমান সমান 3, 1। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার 1 নম্বরটা। আচ্ছা, এবার 12 নম্বর এমসিকিউটা ভাইয়া, এটা যেইভাবে করালাম ঠিক সেম ভাবে হবে, ঠিক আছে? এটার উত্তর খ নাম্বারটা হবে, তোমরা এটা বাসায় করে নেবা, করে নেওয়ার পরে এটা উত্তরটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আচ্ছা, তারপরে দেখো 13 নম্বরটা লাস্ট একটা এমসিকিউ আছে লাস্ট, যেটা একটু দেখাই। তাহলে দেখো 13 নম্বরটা কি বলছে, 13 নম্বর বলছে এ সমান সমান এ কমা বি এবং বি সমান সমান 1,2 হলে নিচের কোনটা সঠিক। আচ্ছা, দেখো তো একটু এই জায়গাতে তোমাদের কার্তেশীয় গুণজ দেখালাম, এখানে আমাদের কার্তেশীয় গুণজটা বের করতে হবে, দিয়ে দেখতে হবে যে কোনটার সাথে আমাদের যায়। তার মানে দেখো তো, আচ্ছা তাহলে আমরা যদি এ ক্রস বি বা কি এ কার্তেশীয় গুণজ বি বের করি তাহলে আমাদের মানটা কি আসে। আচ্ছা, তাহলে আমরা কি জানি, প্রথমে একটু মানটা এখানে লিখি, এ কমা বি, আর এখানে কি কার্তেশীয় গুণজ 1,2। এবার আমি কি বলছিলাম ভাইয়া, প্রথম সেটের যে উপাদানটা আছে প্রথম উপাদানের সাথে পরেরটার দুইটা উপাদানই আমরা লিখবো, তারপরে প্রথম সেটের দ্বিতীয় উপাদানের সাথে আবার পরের দুইটা উপাদান লিখবো। তাহলে আমাদের কি হলো ভাই, একটু দেখো তো, প্রথমটা দুইটার সাথে পরেরটা দুইটা লিখবো, আমাদের অ্যান্সারটা লিখে হবে। আর এগুলা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে হবে। তাহলে দেখো তো, এ কমা 1 ফার্স্টেরটা, তারপরেরটা এ কমা 2, তারপরে কি হবে ভাই, এই যে প্রথমটা শেষ, এবার দ্বিতীয়টা বি কমা 1, আর একটা কি হবে, বি কমা 2। এবার ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, তাহলে আমাদের এটা হবে আনসার। এখন একটু মিলাই দেখো তো কোনটার সাথে মিলে, a1 a2, a1 a2 b1 b2, এই যে দেখো খ নম্বরের সাথে মিলে গেছে, তাহলে আমাদের অ্যান্সার কত, খ নম্বর। আচ্ছা, এরই মাধ্যমে আমরা 2.1 এর যতগুলো টাইপ ছিল সবগুলো টাইপ আমরা কভার করলাম। এরপরে নেক্সট ভিডিওতে আমরা এই সেট কভার করলাম, এবার নেক্সট ভিডিওতে আমরা ফাংশনটা কভার করবো, ঠিক আছে? আচ্ছা, আর ভিডিওটা তোমরা হচ্ছে যে সম্পূর্ণটা দেখবা, দেখার পরে তোমরা গাইডের হচ্ছে যে গাইড অথবা টেস্ট পেপার যেটা সলভ করো না কেন, ওইখানে যে এমসিকিউ গুলো দেওয়া আছে ওইগুলো তোমরা একটা একটা ধরে সলভ করবা। আচ্ছা, এবং নেক্সট ভিডিওর ক্লাসটা অবশ্যই করবা। আর আগে আমাদের যেই ক্লাসটা নিয়েছিলাম 3 তোমার তৃতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশির, ওই ক্লাসটা যদি কারো করা না থাকে তাহলে অবশ্যই করবা, কারণ ওইটা করলে তোমাদের বীজগণিতের সবগুলো আমি টাইপ শেষ করে দিয়েছি। আচ্ছা, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর নিজের বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ।